নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি ইউনিক একটি ভেজ রেসিপি, দই বড়া। আমি আজ খুবই ঘরোয়া কিছু উপকরণে 2 রকম চাটনি ও ভাজা মশলা সহ রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। এই পদ্ধতিতে যদি বাড়িতে দই বড়া বানিয়ে নেওয়া যায়, দোকানে আর কিনে খেতে ইচ্ছেই করবে না। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন 2 রকম চাটনি সহ দই বড়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। দই বড়ার জন্য স্পেশাল মশলাটা প্রথমেই বানিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে দেব 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, 2 চামচ জিরে, 1 চামচ আজওয়ান আর দেব 4টে শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। যখনই দেখব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখনই বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা হালকা আছে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এখানে আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম। আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি মুগের ডাল 2 চামচ, এটাও আমি ভিজিয়ে নিয়েছি। বিউলির ডাল আর মুগের ডাল আমি মিক্সিতে একসাথে বেটে নেব। এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার ডালের ব্যাটারের মধ্যে 1/2 চামচ জিরে আর 1/2 চামচ মৌরি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এইভাবে একই দিকে ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে উল্টো দিকে ঘোরালে চলবে না। সব সময় একই দিকে ভালোভাবে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিতে হবে। ডালের ব্যাটারটা যত সুন্দরভাবে ফেটানো হবে, বড়াগুলো ততই নরম তুলতুলে এবং স্পঞ্জি হবে। দেখুন বন্ধুরা, কত সাদা হয়ে গেছে, রংটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। ব্যাটারটা ফেটানো একদম রেডি হয়ে গেছে। এখন আমি চেক করে নেব। তার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেসে উঠেছে। আমার ব্যাটারটা একদম রেডি। এবার ব্যাটারের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা যদি ফেটানোর আগে ব্যাটারের মধ্যে দেওয়া হয়, ফেটানোটা ভালো হয় না। তার জন্য আমি পরে নুন দিলাম। নুনটা আমি সমস্ত ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে হাতটা ডোবাবো। এবার ব্যাটারটা নিয়ে এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে ঠেলে ঠেলে আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে হাতটা ডোবালে ব্যাটারটা হাতে লেগে যাবে না। এইভাবে আমি প্রত্যেকবার জলে হাত ডুবিয়েই বড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি একটা একটা করে কড়ার মধ্যে বড়া দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে লেগে যাচ্ছে না, খুব তাড়াতাড়ি ওপর দিকে উঠে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে বড়ার ওপরে তেলটা দিতে থাকবো। এবার একটা একটা করে বড়া আমি উল্টে দেব। এইভাবে আমি বড়াগুলো ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। লো টু মিডিয়াম রেখে বড়াগুলো ভাজলে বড়াগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রেডি হবে। আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নেব।
এখন আমি একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি আর দেব হাফ চামচ নুন। আর আমি আগে থাকতে একটা পাত্রে হিং ভিজিয়ে নিয়েছিলাম, এই হিঙের জলটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2 পিঞ্চ হিং নিয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু ভালোভাবে গুলিয়ে নেব। বড়া একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। এখন সমস্ত বড়াগুলো এই জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব। এই বড়াগুলো আমি এই জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। এখন গ্রিন চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জারে 1 আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি, দেব অল্প একটু পুদিনা পাতা, 4-5টা কাঁচা লঙ্কা, আর দেব 4-5টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা। আমি কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি, এখানে বেছে ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম। আর দেব হাফ চামচ বিট লবণ, সাধারণ লবণ দেব হাফ চামচ, আর দেব হাফ পাতিলেবুর রস। আমি এখানে হাফ চামচ চিনি নিয়ে নিচ্ছি, আপনারা চিনিটা নাও দিতে পারেন, আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি। এখন আমি সমস্ত কিছু ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব। আমার গ্রিন চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নেব এবং 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দেব। আপনারা এই চাটনি বানিয়ে যে কোনো সময় রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারেন। এখন আমি রেড চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। চিনিটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি নাড়তে নাড়তে চিনিটা থেকে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা ক্যারামেল তৈরি করার ফলে চাটনির কালারটা খুব সুন্দর লাল রঙের হবে। চিনিটা এইভাবে নাড়তে নাড়তে ক্যারামেলাইজড করে নেব। দেখুন বন্ধুরা কালারটা লাল হতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। এখন একদম ক্যারামেলাইজড হয়ে গেছে। এখন অল্প একটু জল দিয়ে দেব। একশো গ্রাম পাকা তেঁতুল আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। সেই তেঁতুলের কাঁচটা ছেঁকে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু উপকরণগুলো 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে দেব হাফ চামচ রেগুলার লবণ, আর দেব বিট লবণ হাফ চামচ, আর দেব চাট মশলা হাফ চামচ, আর যে মশলাটা বানিয়েছিলাম ভাজা মশলা দিয়ে দেব হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব হাফ চামচ। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে 2 মিনিট ফুটিয়ে নেব। রেড চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন অল্প একটু পাতলা আছে, পরে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। এখানে আমি 300 থেকে 400 গ্রাম দই নিয়ে নিয়েছি। এখন আমি এই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যেন একটা ক্রিমি ভাব আসে আর স্মুথ ব্যাটারে পরিণত হয়। এই ফেটানো দইয়ের মধ্যে হাফ চামচ বিট লবণ দিয়ে দেব, আর দেব 1 চামচ চিনি। সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা জলে ডুবে বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি জল থেকে একটা একটা করে বড়া এইভাবে চেপে চেপে সমস্ত জল ফেলে দিয়ে তুলে নেব। এবার আমি সমস্ত জল থেকে তুলে নেওয়া বড়াগুলো দইয়ের মধ্যে ডুবিয়ে দেব, যেটা আমি আগে থাকতেই ফেটিয়ে নিয়েছিলাম।
সমস্ত বড়াগুলো দইয়ের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেব, ওপর থেকে নিচ পর্যন্ত দইটা যাতে সমস্ত বড়ার মধ্যে টেনে নেয়, তার জন্য আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার আমি দই বড়ার ডেকোরেশনটা করে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে টক দইয়ে ভেজানো বড়াগুলো একটা একটা করে এর মধ্যে নিয়ে নেব। বড়াগুলো সব আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন বাকি দইটা ওপর থেকে বড়ার মধ্যে ঢেলে দেব। এবার প্রথম দেব গ্রিন চাটনি, ওপর থেকে আমি বড়ার ওপরে ছড়িয়ে দেব। গ্রিন চাটনির পরেই দেব রেড চাটনি। চামচে করে আমি অনেকটা পরিমাণ রেড চাটনি ওপর থেকে ছড়িয়ে দেব, যাতে আমার দই বড়ার টেস্টটা খুব সুন্দর টক ঝাল মিষ্টি খেতে লাগে। এরপরেই দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার পরেই দেব চাট মশলা। এরপরেই দেব ভাজা মশলার গুঁড়ো। তারপর দেব ওপর থেকে অল্প একটু বিট লবণ। সবার শেষে দেব ওপর থেকে সেও ভাজা বা ঝুরি ভাজা। ব্যাস, আমার ডেকোরেশন একদম কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি। দারুণ লাগছে দেখতে, আর খেতে তো একদম দোকানের দই বড়া হার মেনে যাবে। তাই আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আর উৎসবের এই দিনগুলিতে অতিথিদের বা বাড়ির সদস্যদের জন্য সার্ভ করুন। ছোট বড় সবার খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আস্থা বলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।